সেটা আজকে ডে লং ট্যুরটি দিতে যাচ্ছি মানিকগঞ্জ। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি। এই সুন্দর জায়গাটার নাম বলো তুমি। জাফরগঞ্জ। আমরা বন্ধুরা মিলে আইছি মানিকগঞ্জ। আশা করি আপনারা দেখা লগে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করে দিই। আমরা এখন একটি সুন্দর জমিদার বাড়ি এসেছি। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। তুমি কিছু বলো। এখান কি আগুন লোহাখানে বসে যাই, এমন জায়গা আছে কাবিলাগো বাড়ি হইতে ব্যাগেন, আমরা ব্যাগেন করে তাহলে। সো মাই নেম ইজ জাকির হোসেন নেইমা। হ্যালো, হাই কিন্তু খুশ মাস্টার খুশ দিদিও এটা ছবি রই ভিডিও মনে হয়ে থাক ভাই। আর স্পিড মুভি লাই হ্যালো ভাই ছবি। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। আমরা এখন আছি পদ্মা রিভার ভিউ রিসোর্ট। এটা কি এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে খুবই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে অনেকদিন পরে আমরা একটি ডে লং ট্যুরে আসলাম। সেটা আজকে ডে লং ট্যুরটি দিতে যাচ্ছি মানিকগঞ্জ। আমাদের এই ফুল ট্যুরটি গাইড করবে আমার বন্ধু ইমন, এবং তার সাথে থাকবে কিছু ফ্রেন্ড, ক্লোজ ভাই বাদার। আর সারা ব্লগ জুড়ে থাকছে আমাদের সাথে নোয়াখালী রাফি এবং ইস্তিয়াক। সো চলুন ওদের কাছে কিছু জানা যায়। এদিকে আসো বন্ধু। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? রাফির এই নুবরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। রাফির নোবেস ছেলে। আরে যে দেখি এদের নোয়াখালী ডাইরেক্টর দাও। আমরা বন্ধুরা মিলে আইছি মানিকগঞ্জ। আশা করি আপনারা দেখা লগে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করে দিই। সো প্রবলেম যেটা যাচ্ছে নোয়াখালীর রাপু এবং আমাদের কিস্তি, আর আমাদের সাথে থাকছে বন্ধু ইমন আর ক্লোজ কিছু ভাই বাদার। সো ফার্স্ট টু লাস্ট ব্লগটা দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আমিও আসলে তেমন কিছু জানি না। সো আসলে ঘোরার পরে থেকে বলতে পারবো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু জানাবো। সো ফার্স্ট টু লাস্ট এক্সপ্লোর করতে থাকো, পজ করতে থাকুন, আশা করি ভালো কিছু হবে। প্রেস কো সাবস্ক্রাইব করো, তেজের বাটন অন করে দিবেন অন। আজ যে নোয়াখালীতে আইছি মানিকগঞ্জ বিয়াজা কি হয়। খুব কষ্ট হচ্ছে। আরেকটা পরে দেখেন এই যে দুজন বসে আছি, আরেকটা পরে আমাদের এই সাইডে কিস্তি অ্যাড হবে। আমরা এখন উথুলি স্ট্যান্ডে যাচ্ছি। আমরা এখন যদি কয়টা নাও বলাই নেশা যাই যে একটা বাজার আছি, ইস্তেক আসো। ইস্তেক আসো নামটা বলবে, আমাদের মন নাই যেটা সাথে কি আসছে এটা সিনেমা হয়, কিন্তু আমাদের দিয়া কিলা ল দিয়া নাম দিবি তোকে মা। আচ্ছা, আমরা এখন নোয়াখালী রাফির কাছ থেকে আমরা এই জায়গাটা সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ তুই বলো জায়গাটাকে। এখানে এখানে নোয়াখালীর মধ্যে বক নেই একবার বিভাগটা নো দেখেন কি দেখ বাংলাদেশে সব কিনিয়ে লাগি। তুমি কি নোয়াখালী বিভাগ চাও? কুমিল্লা যাই। এই যে আমি তো শুনেছি রিসেন্টলি কাহিনী একটা শুনলাম যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করতেছে। তুমি কি বলো? আমার বন্ধু ইমনের সাথে আমাদের মাননীয় নেতা তোরা কইছন ওই জায়গায় দেশে তোর আমরা যে সুদা ঢুকি তাহলে আমার লাগে সর্বোচ্চ 5 মিনিট। 5 মিনিটের পথ আমরা দেশে তোর 1 ঘন্টা ঘুরে আইছি। পরে আমরা মামলার কারণে 1 ঘন্টা লেট। এই সুন্দর জায়গাটার নাম বলো তুমি। জাফরগঞ্জ। আসলে আমি তো কখনো জানি না, বন্ধু আমাকে বলছে, তারপরে আসলাম জাফরগঞ্জ। আসলে খুবই সুন্দর, অন্যরকম একটি ভিউ। আর এটা তো প্রায় শীতের, কি বলবো, শীতের প্রায় শুরুর দিকে বলতে বলা চলে। এখনো প্রায় শীত এরকম ভাবে পড়ে নাই, গরমটাই বেশি। তার মধ্যে ঘুরতে আসলাম মানিকগঞ্জ। কথা ছিল আর কি শীতে আসবো আমরা, তো সেটা হলো না। আগে আগে চলে আসলাম, ইনশাল্লাহ শীতে তো আসবো। আল্লাহ বন্ধু বাসায় যদি রাখে সবাই মিলে ইনশাল্লাহ শীতে একটা ডকুমেন্টারি হবে। বোন, এই যে আমাদের আবির ভাই, আপনার ওপিনিয়ন কি একটু বলে? আপনার খবর করতেছে কিরকম লাগতেছে এই ফিল ভাই? এখানে আপনি যে ইয়ের সাথে ছিলেন, ইমনের সাথে অনেক গেছিলাম 9-10 জনকে ওই পরীক্ষা দিচ্ছেন আপনি না? হ্যাঁ, এক মাঠে বাইরে 1 মাস এখানে ছিল আমাদেরকে আর কি ইমনে বলার বলে ইমন আর কি আনলো এখানে। এই জায়গাটা খুব সুন্দর আসলেই অমাইক। এই নদী যারা ভালোবাসেন, গ্রাম যারা ভালোবাসেন, তারা আসতে পারে। আমরা ঘুরতেছি, আশা করি সবকিছুই দেখাবো। সো ফার্স্ট টু লাস্ট ওয়াচ করতে থাকুন, কি হচ্ছে জানাচ্ছি।
এই সুন্দর ওয়েদার দেখে আমাদের নোয়াখালী রাফি কিছু বলতে চাই, তুমি কিছু বলো। এখানে কি আমি নোয়াখালী যে যাই এমন ও জায়গা আছে কাবিলাগো বাড়ি হইতে ব্যাগ আমরা ব্যাগ ঘুরে তাহলে সো এসব হেন্দার জায়গা মধ্যে আইতে তো ওই যে বেসরা পয়েন্টের কাবিয়ার এলাকার লোক, সো কাবিলা কিছু একটা ডায়লগ দাও। কাবিলা তোর কি লাগে বন্ধু? আর বেস্ট ফ্রেন্ড চিরো ভাই এলাকা ছিল কিরা নাকি শুনেছি। মাই নেম ইজ জাকির হোসেন নেইমা এরো হাই কিন্তু খুশ মাস্টার খুশ দিদিও। তুমি কি যে বজ্রা বাজার আইছি ইট ইজ বিটিস দেয়ার রুট মেক এরো কি আর লোকে তো জানা যায় লো এটা কথা এই কিছু রাস্তা এনে কাছে তারিতেছে আরই বাচ্চা বুঝছোস ভাই, এটা ছবি রই ভিডিও মনে হয়ে যাক ভাই। আর স্পিড মুভি নাই হ্যালো ভাই ছবি এইভাবে কি ছবি তুলতে নোয়াখালীতে এইভাবে ছবি তুলে নাকি? আপনার নাম ভাই রাকি? রাকি, আপনি তো ইমনের সাথেই বন্ধু বান্ধব। যাই হোক, আপনাদের এলাকাটা খুবই সুন্দর, আর যেখানে আসছি সেই জায়গাটা আরো সুন্দর। মেস করে যাচ্ছে জানেন। এছাড়া আমরা আরিচা যাবো, ঠিক আছে। এই জায়গার যে ভিউটা আছে সেটা একটু উপভোগ করি আর আপনাদেরকে জানাই। আপনি সেই কাঙ্ক্ষিত গোয়ারিয়া প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1899। দেখেন সবাই সবাই আমরা এখানে, আর ওই দেখেন তুই কাদের নিয়ে আসছে টুরে দেখে। আমার হাত প্রচুর লড়ে তুই ভিডিও করতো যে আমরা এখন এই যে নদী একেবারে নিচে, যে এখানে হলো এই যে স্কুলটা, আর আমরা এই যে নদীর যে একটা কলকলর যে আওয়াজ অস্থির ভাই, সেটা আপনারা গ্রামে আসলে পাবেন না। শহরে তো এটা খুব পাওয়া মুশকিলই। আমরা এই গ্রামের ফিল্টার নেওয়ার জন্য আজকে এই মানিকগঞ্জ চলে এসেছি। আর এই যে নদীটা আছে সেখানে এসেছি, বলতেছি এটা জাফরগঞ্জ, আপনারা অনেকে হয়তো চিনবেন। আমি অনেকভাবে দেখেছি, বন্ধু বলার পরে আসলাম, সামনাসামনি দেখলাম। আসলেই জায়গাটা অমাইক, অসাধারণ। এখানে যদি অনেক রোদ কিন্তু ওইখানে, তারপরেও খুব ভালো লাগতেছে, কোনো অশান্তি বোধ কাজ করতেছে না ভিতরে। অসাধারণ প্লেস। আপনারাও এমনি থাক। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। আমরা এখন একটি সুন্দর জমিদার বাড়ি এসেছি। এটার নাম সঠিক জানি না, এটা কোথায় সেটা আমি পরে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব। সো চলুন একটু এটা ঘুরে দেখি পুরাটা কেমন। আমরা এখানে ফার্স্টে এখানে সব কিছু রাখছি হুন্ডা টুন্ডা, তারপরে ভিতরে যাচ্ছি। পুরোটা তো পরে দেখতো রাজা বাচ্চাদের ঘর বাড়ি। কোন এরিয়া? এখানটা থেকে এস। ও এই হ্যাঁ। কি সুন্দর। এই যে ভিডিওর কথা পেয়ে যায়। এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই সাইড দিয়ে একটা রাস্তা উপরে যাওয়া যায় ছাদের। সিঁড়িগুলো এখনো অনেকটাই ঠিক আছে বলা চলে, কারণ সেই কত আগের। ও এইটা হলো ছাদ, ছাদে থেকে ভিউটা এরকম।
এটা মানে এইটা গেলে মানে তো পেতি এটা সুন্দর আছে। এই সাবধানে দেখেন অবস্থা মারাত্মক। জমিদার বাড়িটা খুব সুন্দর। জমিদার বেঁচে থাকলে আরো সুন্দর লাগতো। উপর থেকে এরকম লোকেশনটা যে কই ভাই, জায়গার নামটা কি? তেলথা এটা হলো তেলথা, কি না শিবালয় থানা। শিবালয় থানা, তেলথা। এটা আপনার জমিদার বাড়িটা খুবই সুন্দর। ওই যে আমাদের নিচে স্টিয়াক, আর এই পাশে একটা সুন্দর লেকও আছে। এই পাশে ভিউটা একটু দেখেন আপনারা, অস্থির। এই সাইডের রাস্তাটা একটু দেখি, একবার পুইরা গেলে শেষ, সিঁড়ি ভেঙে গেছে। সো চলেন নিচে যাই, নিচে গেলে খুব ভালো লাগবে। আমরা এই সাইডটা একটু দেখে আসি। সামনে আপনি আসছো তো। জমিদার বাড়িটা এমনি অনেক সুন্দর, কিন্তু সমস্যা আছে, একটু দেখে হাঁটবেন আপনারা। ভেরি ভেরি ডেঞ্জারাস। কি বলতে পারি রে? এই জমিদার বাড়ি ভূতের হইতে পারি। এমনি জায়গাটা খুব সুন্দর, অস্থির। হ্যাঁ, এটা ফ্রন্টের ভিউ। এটার ভিতরে একটু ঢুকে দেখে আসি এটা কি আছে। পুরো ফাঁক। খুবই সুন্দর। ও চলুন, এখন আমরা নেক্সট এক্সপোর্টে যাব, দেখতে থাকুন কি হয়। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুল আছি পদ্মা রিভার ভিউ রিসোর্ট। এটা কিন্তু নদীর পাড়ে আর কি, পাশে পদ্মা নদী, পদ্মা নদী না, পদ্মা নদী। হ্যাঁ পদ্মা নদী সাইডে, পাশে পদ্মা নদী, পদ্মা নদী। সো উপর থেকে এটার ভিউ আরো সুন্দর দেখা যায়। সো চলুন উপর থেকে এটার ভিউটা একটু দেখি। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন,
এইখান থেকে ভিউটা দেখেন এই পৃথিবী থাকতো গো জোস ফুলো এই যে নদীটা পাখিহীন, অস্থির এই পৃথিবী আর রিসোর্টটা থাকতো একটু দেখাই গো আপনাদের ওয়াইড অ্যাঙ্গেলে এই হলো রিসোর্ট মায়ামহীন। উপর যদি থেকে আর না পেতো নদীটার ভিউ তোমার, অসাধারণ এখানে। যদি না দেখতে পেতো পাচ্ছেন? তোমার মায়ারি জোস। হাত, যদি না পেতো তোমার মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদ তলে এই রয়েছে জায়গার ছবিটা ঢুকেছে এই জান্নাত, ভিডিওতে তোমারই খোলা পদ পানায় দেখি না, আমার তলে রয়েছে জান্নাত। তারা পদ্মা নদী দেখতে চান তারা এই রেস্টুরেন্টে আসবেন খুব সুন্দর দেখা যায় আপনারা দেখতেই পেলেন আর ওয়াচ করতে থাকুন শেষ পর্যন্ত কি হয় নোয়াখালীর কথা না বললে পেটের ব্যথা যেমনটা নোয়াখালী ওকে সাথে রাখুন ওকে দেখছেন জিরা মনে পড়ে তোমার যদি না পেতো তোমার মায়ারি হাত, যদি না পেতো তোমার মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ আমরা এখন আছি আরিচা ঘাটে। তলে এটা হলো রয়েছে আরিচা ঘাট। জান্নাত। কোরআনে দেখা আল্লাহ যাইতেছে না? তাআলা পিছনে ক্যামেরাতে। এই দেখেন একটা দেখা যাইতেছে। পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা, এহসান তরে এহসান তরে, কোরআনে আল্লাহ তাআলা কথা বল ভাই, এটা বর্দা। তারই দেখি রোস্ট চিংড়ি মাছ ইলিশ মাছ লান্দা পাঙ্গাস মাছ ঠিক আছে পোড়া পোড়া খাদা ভাত এটা কি বর্তা এটা মাছ বল বেলিস মাছ হতা এই বর্তা গিয়ে তারা ফুলে